সেকেন্ড ক্লাস হয়ে গেছে অ্যান্ড আমরা মস্তি করছি, বাইরে দেখছি সব খেলছে। তারপরে দেখলাম ও মা এ কি, আমাদের ক্লাস থেকে এরা কখন বেরিয়ে ওখানে খেলতে চলে গেছে। তারপর ভাবলাম ঘর যাওয়া যাক, তখন দেখছি মোছামুছি চলছে। ফ্লোর এমনিতে কিছুক্ষণ বাতাবাতি মুছতে থাকে, সারাদিন কবার মুছছে জানি না, মেবি দুবার, সকালে একবার এখন একবার মুছছে, ভালো কথা। তারপর আবার আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে পরম্পরা প্রতিষ্ঠা করতে, অবভিয়াসলি ওয়াশরুম। কেউ আসছিল না জলদি, তাই তিথিতে আমারটা বেরিয়ে গেলাম নিচে, কেন আমরা ঘর যাবো, আমাদের বিরিয়ানি খেতে মন করছে। তারপর টুক 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 করে বেরিয়ে গেলাম। বিরিয়ানি খাওয়াতে হলো না, লেট হয়ে গেছিলো, ট্রেন ছিল দাঁড়িয়ে, তাই তিথি আমি চা খেতে গেলাম। এক তিথিকে ট্রেনে বসে আরেক তিথির সাথে বেরিয়েছি চা খেতে। এখানে ছিল পিৎজা, হটডগ, বাট পিৎজা বলে 60 রুপিস, ওটা 45 বলে যদি বা খেতাম, তাই আমি খাইনি। ফাইনালি চা পেয়ে গেছি, চাটা বেশ ভালোই ছিল খেতে, আমি 10 আউট অফ 10 দেবো। ট্রেনে বসে গেছি অ্যান্ড বোর হচ্ছি, ঘুম পাচ্ছে। ওইদিকে ওরা বসে আছে, বাকি কাকুরাও সব বসে আছে। কেউ কাজে থেকে ঘর যাচ্ছে, কেউ ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে ঘর যাচ্ছে, কেউ কোথাও কুটুম বাড়ি যাচ্ছে। চলো জলদি ট্রেন ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। पढ़ने वाले तो कहीं भी पढ़ लेते हैं एंड आज भी लाइक हमी से कुछ नहीं होता। বাই দ্য ওয়ে দাদা পড়েনি, কিছু একটা লেখার বাদ ছিল, দ্যাটস ওয়াই লিখছিল, ওটা আমি জাস্ট মজা করে বললাম। তো কেউ এত সিরিয়াস নিও না, পড়তে তো পারি, আমাদের যখন এক্সাম থাকে আমরাও পড়তেই যাই ট্রেনে, তো ইটস ওকে। আর ও এখানে আমাকে বলছে কাকুটা ঘুমাচ্ছে, দেখ দেখ আমাদেরও ঘুম পাচ্ছে, কাকু ঘুমিয়ে গেল, আমাদের ঘুম আস্তে আস্তে। আমরা এখনও ঘুমাতে পারলাম না, বাট কাকু ঘুমাচ্ছে। কাকুকে দেখে আমরা জেলাস ফিল করছিলাম, কারণ কাকু ঘুমিয়ে গেল, আমরা ঘুমাতে পারলাম না। আর আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, কারণ ডাউনের ট্রেনগুলো ম্যাক্সিমাম ছিল, বাট আপের ট্রেনগুলো খুব কম চলছিল, দ্যাটস ওয়াই। দোকান দেখে আবার খিদে পেয়ে গেছিলো, আর ওই যে সিউড়ির ট্রেন দাঁড়িয়ে, তাই এই ট্রেন থেকে নেমে সবাই ওই ট্রেনে চাপছে। ফাইনালি পৌঁছে গেলাম, এখন বাজে 5:24। জলদি পৌঁছেছি গাইস, জলদি পৌঁছেছি। এখানে একটা মায়ের মন্দির রয়েছে, ফার্স্ট টাইম দেখলাম ঠাকুরটা, এতদিন আমি দেখতে খেয়েনি, সবসময় ঢাকা দেওয়া থাকে, পর্দা দেওয়া থাকে। আজ ভিডিও করতে করতে দেখতে পেলাম সন্ধ্যাবেলায়, ভালো লাগলো দেখে, মিষ্টি করা দেখতে। এই মায়ের মন্দির, আর রং দিয়েই চেনা যায়, খাঁটি চিনুন, গণেশ মশলা কিনুন। রেলগেট বন্ধ, তাই এইসব ফাজলিমিগিরি করছিলাম দাঁড়িয়ে বসে বসে নিজেকে দেখছি। তখন থেকে আশেপাশে লোকরা কেন দেখছে আমি ভাবছিলাম, তারপর ভাবলাম ও আচ্ছা এরকম করে বেঁধেছি বলে সবাই আমাকে দেখছে। তারপরে দেখতে পাচ্ছি হাতি আসছে পেছন দিক থেকে, আর লাইন দিয়ে আসছে সব হাতিগুলো আস্তে আস্তে ওই দিক থেকে আস্তে আস্তে কাছে চলে আসছে। ও বুঝতে পারছে আমি ভিডিও করছি, ওকে তাকাচ্ছে, আরও কাছে আসছে হাতিটা। এবার দেখি কোন হাতি আসবে, এবার এই হাতি আসছে। আমি জানি অনেকজনই বলবো আমি চোখে অন্ধ, কানা দেখতে পাচ্ছি না, এটা হাতি নয়, এটা মোষ, বাট এটা হাতি, ছোটো হাতি যাচ্ছে। বাস এবারে আরও কাছ দিয়ে যাচ্ছে, মানে ওই দূর থেকে আস্তে আস্তে একদম কাছ দিয়ে পেরিয়ে গেল। আর আমাদের মতো ওরাও রুল ফলো করে, তাই ওরাও দাঁড়িয়ে গেল। এখন ওরাও পেরোবে না, গেট খুলবে তারপর পেরোবে। আজ তো বড় লাইন লাগবে মনে হচ্ছে রেল গেটে। এই একজন হাতি, যাও কোন দিকে যাচ্ছ, এই আরও কাছ দিয়ে পেরোলো। ওরাও বলতে চাইছে তুমি চোখে কম দেখছো, আমরা হাতি না আমরা মোষ। দাঁড়িয়ে গেল, যাই না কেন। কিছু কিছু মানুষ যেমন রুল ফলো করে না, ঠিক এই হাতিটা আর ওই হাতিটাও সেম, এরাও রুল ফলো করছে না, এই দেবী লাইক মানবো না, মানছি না। অ্যান্ড ফাইনালি রেলগেট খুললো, আর সাথে লম্বা লাইন লেগে আছে।